মাই তখন ডাক দেয়া বলেন, ও পয়গম্বর, কি বলেন? আমার সন্তানরে আপনি আগুনের ভিতরে দেওয়ার কথা কেন বলেন? পয়গম্বর ডাক দেয়া বলে, মাগো, আপনার সন্তান যদি আপনার এই কষ্ট নিয়ে দুনিয়া থেকে কালিমা ছাড়া চলে যায়, জাহান্নামের আগুনে আপনার সন্তান পুড়বে, কিন্তু আপনি তো দেখবেন না। এজন্যই আপনার সামনে আপনার সন্তান আগুনে পুড়বে, এটা আপনি দেখবেন। মায় একটা যখন দেখছে আগুনগুলা দাউ দাউ করে জ্বলে উঠছে, মায় তখন ডাক দিয়া বলেন, পয়গম্বর, আর একটা মুহূর্তের জন্য দেরি করবেন না, আমার সন্তান রে আগুনে দিবেন না, আমার সন্তান রে আমি মাফ করে দিলাম। সাথে সাথে পয়গম্বরের সাহাবী আলকমারের জবান দিয়া বাইর হয়ে গেছেন। সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার মা তোমার বাবা সব থেকে বড় আপন। যেই মা তোমার 10 মাস 10 দিন গর্ভে লালন করেছে, ধারণ করেছে, ওই মাও তোমার হাসরের ময়দানে তোমারে চিনবে না রে গোলাম। আজকে কার জন্যই দুনিয়ায় পাগল হইছো? না বান্দা না, আমি মালিকের জন্য পাগল হও। আমি মালিকের জন্য পাগল হইলে তোমার জীবনটা দুনিয়ার থেকেই ধন্য। সুবহানাল্লাহ কর। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন 2 নাম্বার পুরস্কার মনে আসেনি? ওই মনে আসেনি? 2 নাম্বার মায়ার নবী বললেন, আপনার আমার জীবন থেকে যেই গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন, ওই জায়গাগুলা নেক দিয়ে আমার আল্লাহ ভরপুর করিয়া দিবেন। 3 নাম্বার পুরস্কার মায়ার নবী বললেন, ও আমার আদরের উম্মত, তোমার জীবনের মাঝে আমার আল্লাহ 10 গুণ মর্যাদা তোমারে আমার আল্লাহ আরো বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। দুনিয়ায় বান্দা গেছো, দুনিয়াতে যাওয়ার পর দুনিয়ায় কারো গোলামি নয়, দুনিয়ায় কোনো এমপি মন্ত্রীর নেতার গোলামি নয়। আপনাদের কাছে জানতে চাই, আমিন বাজারের মুসলমান, এই দুনিয়ার জমিনে গোলামি হবে একজনের, তিনার নাম কি? কার? কার? জোরে কোন কার? ওই আল্লাহ বলে গোলাম, শুধুমাত্র গোলামি হবে আমি রবের। এরপরে দুনিয়ার মধ্যে যাওয়ার পর তোমার মাই তোমার কাছে বড় আপন, তোমার বাবাও তোমার কাছে বড় আপন। মা বাবা সন্তানের জন্য কত আপন। ও বান্দা, এমন একটা সময় আসবে যখন তুমি ছোট্ট ছিলা, তোমার মা তোমার জবানের দিকে তাকাইয়া থাকতো, তোমার মাও তোমার জবানের দিকে তাকাইয়া থাকতো। কোন সময় আব্বা বলে ডাক দিবি, কোন সময় মা বলে ডাক দিবি, আমার আল্লাহ ডাক দেয়া কয়, আমার আদরের গোলাম,
আমি আল্লাহ তোর এত মায়া করে বানাইলাম, তোর মা তোরে বানাই নাই, তোর বাবা তোরে বানাই নাই, আমি আল্লাহ এত আদর করে বানাইছি, আজকে মা বাবার আদর পাইয়া আমি আল্লাহরে কেমনে ভুলছো। ফজরের সময় বান্দা আমার ঘর মসজিদ থেকে আজান হয়, হাইয়া আলাস সালাত, নামাজের দিকে আসো, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। এই ঘুমের ভিতরে কোনো শান্তি নাই, আরাম নাই, ঠিক কিনা? আল্লাহ বলে গোলাম, ঘুমের ভিতরেই তুই আরাম তালাশ করতেছো, ঘুমের ভিতরে আরাম খুঁজো, এই ঘুমের ভিতরেই তুমি শান্তি খুঁজো। ঘুমের ভিতরে কোনো আরাম নাই, শান্তি নাই, শান্তি দেওয়ার মালিক একজন, তিনার নাম কি? শান্তি আপনার আমার মাও দিতে পারবে না, বাবাও দিতে পারবে না। এজন্যই আল্লাহ বলে কেমনে আমারে ভুলছো, আমি আল্লাহ তোদেরকে 5টা বার ডাক দে, বান্দা ফজরের সময় ডাকি আসো নাই, আমি আল্লাহ তোর রিজিক বন্ধ করি নাই, ঠিক কিনা? ফজরের নামাজ পড়ে না আমগো এলাকায় আছে না নাই? আমনাগো এলাকায় নাই, আমগো এলাকায় আছে। ফজরের নামাজ পড়ে না, আরামের ঘুম ঘুমায়। কিন্তু এমন কোন ইতিহাস জীবনে শুনছেন ফজরের নামাজ না পড়ার কারণে তার 3 দিন খাওন বন্ধ হয়ে গেছে? আছে এমন? আসেনি আমনাগো এলাকায়? তার জবান বন্ধ হয়ে গেছে? আছে। আল্লাহ বলেন আমি এত দয়ার আল্লাহ, আমি কত মায়ার আল্লাহ। বান্দা ফজরের নামাজ পড়ো নাই, আমি আল্লাহ তোর রিজিক বন্ধ করি নাই। আমি আল্লাহ জোহরের দিকে তাকাইয়াছিলাম, আমার আদরের বান্দা আসবে, ও বান্দা জোহরের আজান হইছে, তুমি আসো নাই। আমি আল্লাহ রাগান্বিত হই নাই, আমি আল্লাহ আসরের সময় তোর দিকে বান্দা তাকাইয়া থাকি। বান্দা আসরের সময়ও আসো নাই, মাগরিবের সময় আসো নাই। আমি আল্লাহ সারাটা দিন অপেক্ষা করার পরেও যখন দেখছি আসো নাই, আমি আল্লাহ রাগান্বিত হই নাই, রিজিক বন্ধ করি নাই। আমি আল্লাহ জানি আমার আদরের বান্দা রাত্রে সবাই যখন ঘুমায়, ঘুমাইতে যাওয়ার পর আমার আদরের বান্দা ঘুম থেকে উঠিয়া যাইবে। তাহাজ্জুদের সময় যখন হইবে, আমার বান্দা শেষ রাত্রে উঠিয়া আমি মালিকের কুদরতি কদমে সেজদা লাগাইয়া দিবে। আমি আল্লাহ ওয়াদা করতেছি, বান্দা বান্দের দল যখনই সারাদিন না আসতে পারো নাই ফজরের আগে, গভীর রজনীতে উঠিয়া 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া আমি আল্লাহর কাছে 2টা হাত উঠায়া চোখের 2 ফোঁটা পানি ফালাইয়া কানছো। আমি আল্লাহ বান্দা তোর সারা দিনের সারা জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করেই দিব। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়। আল্লাহ বলে গোলাম
দুনিয়ার মধ্যে যাওয়ার পর তোমার জন্য মায় বেশি কষ্ট করেছে, ঠিক কি না? মা আমাদের জন্য বড় কষ্ট করেছে। যার মাই নাই সেই বুঝে মা হারা ব্যথা, যার মা আছে সে আজকে বুঝে না মায় কত বড় রত্ন গো। কত মানুষ মাহফিলের পরে বাড়িতে যা দেখবে মা নাই, আবার কত মায়ের পাগল সন্তানেরা বাড়িতে যা দেখবে মা এখনো পর্যন্ত সন্তানের জন্য ঘুমায় নাই। ওই আল্লাহ বলেন, মা বাবার সেবা যত্ন দুনিয়ার থেকেই যদি করতে পারো রে গোলাম, আমি আল্লাহ তোর জন্য জান্নাত অবধারিতই করে দিলাম। সুবহানাল্লাহ। কিন্তু একটা কথা স্মরণ রাখবি, ও আমার আদরের গোলাম, মা বাবার মনে কখনোই কষ্ট দিবি না রে গোলাম। আল্লাহ বলে, আমার আদরের বান্দা বান্দির দল, মা বাবার মনে কিন্তু কখনোই কষ্ট দিবি না। মাই তোর জন্য কতই না কষ্ট করেছে। মা এই শীতের রাতে আপনার আমার জন্যই বড়ই কষ্ট করেছে। মা আপনারে আমারে ঠান্ডার ভিতরে রাখে নাই, মা নিজে ঠান্ডার ভিতরে ঘুমাইছে, এরপরে আমাদেরকে রাখে নাই। ওই মায়ের মনে যুবক আজকে মনে কষ্ট দাও, মার মনে কষ্ট দিলে জাহান্নাম জাহান্নাম। মার মনে কষ্ট দিলে দুনিয়ার থেকেই জাহান্নাম, ঠিক কিনা? মায়ার নবীর সাহাবী একটা জীবনেও নামাজও বন্ধ করে নাই, জীবনে কোনো আমল বন্ধ করে নাই, নবীর সোহবাতেও থাকেন। হযরতে আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই মায়ার নবীর সাহাবী আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের সোহবাতে থাকতেন, রসুলের দরবারে থাকতেন। মায়ার নবীর এই সাহাবী এমন অবস্থা, দুনিয়াতে কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করে নাই। এমন একটা সময় আসছে মুমূর্ষু অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নিবি। সাহাবায়ে কারামরা বলেন, ভাই আলকমার পরো জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাই আলকমার পরো, কিন্তু আলকমারের জবান দিয়া কালিমা তো বের হয় নাই। আলকমারের মা ডাক দেয়া বলেন, পয়গম্বরের সাহাবীরা যাও, মায়ার নবীর দরবারে যাও, মায়ার নবীর দরবারে যাইয়া খবর পাঠাও, ও পয়গম্বর আপনার সাহাবী আলকমারের অবস্থা তো বড় করুন। পয়গম্বর চলেন, পয়গম্বর সাহাবীদেরকে নিয়ে আসলেন। আসার পরে দেখি আলকমার দুনিয়ার থেকে বিদায় নিবি। কলিজার টুকরা যুবক মুরব্বী আব্বা জানেরা খেয়াল করেন, মায়ার নবীর সাহাবী আলকমারের মাথার কিনারায় পয়গম্বর আসিয়া বলেন, আলকমার পরনা জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো আওয়াজ নাই, উত্তর নাই। আলকমারের মারে পয়গম্বর ডাক দেয়া বলেন, ও আম্মা জান, আপনার সন্তান দুনিয়ার থেকে বিদায় নেবে, কিন্তু মাগো আপনার সাথে কোনো অন্যায় অপরাধ বেয়াদবি করছেনি? বলে, পয়গম্বর আমার সন্তান কারোর সাথে কোনো অন্যায় করে নাই, কারোর সাথে কোনো বেয়াদবিও করে নাই, কিন্তু আমি মারে আমার সন্তান একটা সময়ে কষ্ট দিয়েছিল। ও পয়গম্বর, আমার সন্তান যখন বিবাহ করেছে, সুন্দর
যখন বিবি ঘরে আনছে ওই বিবির কথা মানি আমি মায়ের সাথে খারাপ আচরণ করেছি। পয়গম্বর ডাক দেয়া বলেন, আম্মা জান, আপনার সন্তান আলকমারে আপনি মাফ করিয়া দেন। বলেন না, এত কষ্ট আমারে দিছে, এটা মাফ করার মতো নয়। তখন পয়গম্বর বললেন, সাহাবায়ে কেরাম, লাকড়িগুলা একখানে করো, জড়ো করো, কিছু লাকড়ি নিয়ে আসো। লাকড়িগুলা নিয়ে লাকড়ির ভিতরে আগুন জ্বালায়া দিলেন। আর পয়গম্বর ডাক দেয়া বলে, ও সাহাবীরা, আমার সাহাবী আলকমার রে নিয়ে আসো। আমার সাহাবী আলকমার রে নিয়ে আগুনের ভিতরে দিয়া দাও। মাই তখন ডাক দেয়া বলেন, ও পয়গম্বর, কি বলেন? আমার সন্তান রে আপনি আগুনের ভিতরে দেওয়ার কথা কেন বলেন? পয়গম্বর ডাক দেয়া বলে, মাগো, আপনার সন্তান যদি আপনার এই কষ্ট নিয়া দুনিয়া থেকে কালিমা ছাড়া চলে যায়, জাহান্নামের আগুনে আপনার সন্তান পুড়বে, কিন্তু আপনি তো দেখবেন না। এজন্য আপনার সামনে আপনার সন্তান আগুনে পুড়বে, এটা আপনি দেখবেন। মায় একটা যখন দেখছে আগুনগুলা দাউ দাউ করে জ্বলে উঠছে, মায় তখন ডাক দিয়া বলেন, পয়গম্বর, আর একটা মুহূর্তের জন্য দেরি করবেন না, আমার সন্তান রে আগুনে দিবেন না, আমার সন্তান রে আমি মাফ করে দিলাম। সাথে সাথে পয়গম্বরের সাহাবী আলকমারের জবান দিয়া বাইর হয়ে গেছেন। সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পয়গম্বর ডাক দেয়া বলেন, আমার আদরের উম্মত, দুনিয়াতে যত অন্যায় করবি, মায়ের মনে কষ্ট দিবি না। এই মা তোর জান্নাত, আবার কারো জন্য জাহান্নাম, ঠিক কিনা? এজন্যই মায়ার নবী বললেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আমার আদরের গোলাম, কলিজার টুকরা যুবক, মুরব্বী আব্বা জানেরা, আজকে মা দুনিয়াতে নাই, মার সেবা যত্ন করতে পারি নাই। আজকে টাকা খরচ করিয়া কক্সবাজারে যাও, সিলেটে মাজার জিয়ারত করতে যাও, মা বাবার কবর তোমার বাড়ির কিনারায়, একটা দিনও তুমি মায়ের কবরটা জিয়ারত করো নাও। তোর মতো নাফরমান দুশ্মন দুনিয়াতে নাই, ঠিক কিনা? মা বাবার কবর তুইয়া কক্সবাজারে যাও, ওই যে শাহজালালের মাজারে যাও, তোমার জান্নাত হলো তোমার মা, তোমার জাহান্নামও হলো তোমার মা। মায়ার নবী এজন্যই বললেন, মার সাথে খারাপ ব্যবহার করবি না, কারণ মা আমাদের জন্য কতই না কষ্ট করেছে। ওই মায়ের কষ্ট ফল আমরা সারা জীবনেও দিতে পারবো না, ঠিক কিনা? এজন্যই এই দুনিয়াতে আজকে থেকে আমরা কলিজার টুকরা যুবক, মা বাবার মনে কষ্ট দিব না। এক তো কলিজার টুকরা যুবক, এক অন্যায় করো, নামাজ পড়ো না, আবার মায়ের মনে কষ্ট দাও না। না, মায়ের মনে কষ্ট দিও না। মায়ের মনে কষ্ট না দিয়া যদি মার মন খুশি করতে পারো, আমার আল্লাহ দুনিয়াতেও তোমার এটার ফল দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর তিন গোলাম এমন পাহাড়ি অঞ্চলে গুহার ভিতরে আটকায় গেছে, কিন্তু সেখান থেকে বাহির হওয়ার কোনো ব্যবস্থা নাই, সেখান থেকে বাহির হওয়ার কোনো ব্যবস্থা নাই। তখন তো মোবাইলের কোনো যুগ ছিল না। এখন যেমন বিপদগ্রস্ত হয়ে গেলে ফোন দিয়া বলতে পারি, ভাই আব্বাজান
আমরা বিপদগ্রস্ত, আমাদেরকে বাঁচান। কিন্তু আল্লাহর তিন গোলাম ওই গুহার ভিতরে আটকায়া পড়েছে, সেখান থেকে বাহির হওয়ার কোনো ব্যবস্থা নাই। কিন্তু সবাই এক এক করে নিজের জিন্দেগির আমলের কথা বলতেছে। সেখানে এক যুবক ডাক দেয়া বলে, ও দয়ার মালিক, আয় আল্লাহ, জীবনে তো কোনো আমল করতে পারি না, আয় আল্লাহ, আমারে তো দুনিয়াতে বড় গরিব বানাইছো। ও আমার মুরব্বী আব্বারা, গরিব হয়েছো, মনটা খারাপ করিও না। মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দিছে, গরিব যারা হয়েছো আমার মায়ার নবী জানায়া দিলেন, আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছে ওই সম্পদশীলের আগে গরিবদেরকে 500 বছর আগে জান্নাতের মালিক বানায়া দিবেন। ওই আল্লাহর বান্দা যুবক ডাক দেয়া বলে, ও দয়ার মালিক, আয় আল্লাহ, জীবনে তো কোনো আমল করতে পারি না, আয় আল্লাহ, জীবনে কোনো আমল নাই, কিন্তু আমি তো বড় দুর্বল, বড়ই গরিব। কিন্তু দয়ার মালিক, আমার মা বাবারে আমি জীবনে কোনোদিন কষ্ট দেই নাই। আয় আল্লাহ, আমি প্রতিদিন কাজকর্ম করতাম, ডিউটি করতাম। একদিনের একটা ছোট্ট কারামতি ঘটনা, ও দয়ার মালিক, আয় আল্লাহ, আমি পড়েছে, কিন্তু এখনো তারা ঘুমাই। আয় আল্লাহ, আমার বিবি ডাক দেয়া বলে, স্বামী গো, এখন তো মা বাবা ঘুমায়া পড়েছি, আজকে খাবারটা না হয় মা বাবারে এখন দেওয়ার কোনো দরকার নাই, সন্তানেরা ক্ষুধার্তে ছটফট করতেছে, সন্তানদের দিয়া দাও। আয় দয়ার মালিক, আমি আমার বিবিরে ডাক দেয়া বললাম, বিবিরে, না না, আমার জীবনে তো এমন কোনো ঘটনা ঘটে নাই, আমি আমার মা বাবারে না খাওয়াইয়া অন্য কাউরের মুখে আমি লোকমা দিতে পারবো না। মায়ের শিয়রে সন্তান দ্বারা কিছুক্ষণ পর মা সজাগ হইয়া বলে, সন্তান, এখানে তুমি দাঁড়ায়া রইছো? বলে, মা গো, তোমাদেরকে আজকে আমি খাওয়াইতে পারি না, আমার মনটার মাঝে বড় ব্যথা, আমার মনটার মাঝে বড় দুঃখ। ও মা, আমার সন্তানদেরকেও আমি খাওয়াই নাই। আমার আদরের বিবি, যেই বিবি আমার জন্য গভীর রাত পর্যন্ত সজাগ থাকে, ওই বিবিরও আমি খাবার দেই নাই গো মা। ও মা, তোমার এবং বাবার মুখে আমি লোকমা না দেওয়া পর্যন্ত আমি কাউরও খাওয়াইতে পারি না। ওই আল্লাহর বান্দা এই ঘটনা কথা যখন বললেন, বলার পরে মালিকের ডাক দিয়ে বলেন, দয়ার মালিক, হায় আল্লাহ, এই কাজটা শুধুমাত্র যদি আপনার জন্যই করে থাকি, তাহলে আয় আল্লাহ, আজকে এই গুহার ভিতর থেকে বাহির হওয়ার ব্যবস্থায় আমাদেরকে করিয়া দেন। এই কথা আল্লাহর বান্দা যখন বলছি, সাথে সাথে গুহার মুখটা খুলিয়া গেছে। সুবহানাল্লাহ। এজন্য এই মায়ার নবী বললেন, দুনিয়ার মধ্যে যাওয়ার পর যা কিছু করবা, মায়ের মনে, বাবার মনে কিন্তু একটা মুহূর্তের জন্য কষ্ট দিবা না। মাই হলো তোমার জান্নাত। মায়ের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত রেখেছেন, তিনার নাম কি? আরো জোরে চিল্লায় বলেন, তিনার নাম কি? ওই মা আপনার আমার জন্য দুনিয়ার মধ্যে বড় কষ্ট করেছেন। ও কলিজার টুকরা যুবক, আজকে
আজকে দুনিয়ার মধ্যে মায়ের সাথে কত জোর গলায় কথা বলো, বাবার সাথে জোর গলায় কথা বলো। বাবার সাথে নরম সুরে কথা বলবা, মায়ের সাথে নরম সুরে কথা বলবা। মা হলো তোমার জন্য জান্নাত, এই কথাটা যে নবী বলেছেন এটার ভিতরে কোনো মিথ্যা আসেনি। সবাই বলেন মিথ্যা আসেনি। আপনার আমার কথা মিথ্যা হতে পারে, মায়ার নবীর কথার মাঝে কোনো মিথ্যা নাই, আল্লাহর কথার মাঝে কোনো মিথ্যা নাই। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বললে এটা এমন একটা কিতাব আমি দুনিয়ার মধ্যে নাজিল করেছি, ও আমার আদরের বান্দা বান্দির দল, এমন একটা কিতাব, এমন একটা বই আমি আল্লাহ তোদের জন্য দিলাম। এটার মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আর এটাই যারা মানবে, যারাই গ্রহণ করবে, গ্রহণ করিয়া যারাই দুনিয়াতে চলবে, তাদেরকে সঠিক পথ দেখাবই আমি আল্লাহ। সুবহানাল্লাহ কোন। তাহলে কলিজার টুকরা যুবক, আজকে থেকে মায়ের মনে বাবার মনে কষ্ট দিব না। ওই মা যদি মনে কষ্ট নিয়ে দুনিয়ার থেকে বিদায় নাই, তাহলে কলিজার টুকরা যুবক একটাবার চিন্তা করো, দুনিয়ার থেকেই কিন্তু জাহান্নাম, দুনিয়ার থেকে আযাব শুরু হবে। আজকে থেকে আমরা কেউ নামাজ ছাড়বো না, মায়ের মনে কষ্ট দিব না। কারা কারা দুটা হাত তুলে আল্লাহরে দেখান, আজকে থেকে নামাজগুলা ছাড়বো না। আয় আল্লাহ, মা বাবার মনে কষ্ট দিব না, কোনো গুনার কাজ করব না। আয় আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন।